সদস্য আছি। আমাদের 19টা সদস্য, আমরা জেনারেল মিটিং ডেকে 19টা সদস্যকে একবার টাইটের টাকা নিতে হয়, একবার আনটাইটের টাকা নিতে হয়, একবার রাস্তা, একবার ড্রেন। আমাদের কোনো টাকা পড়ে নেই। আমাদের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা কাজ আমাদের টেন্ডার করে আমাদের কাজ তুলে নেওয়া হয়। টাকা এসে গেলেই আমাদের কাজ শুরু। এবং আমাদের এমএলএ ম্যাডাম টাকা দিয়েছে। এমপির ভোটে আমাদের 6টা বুথ জিতেছিল, 1 লাখ করে টাকা। সে কাজগুলো আমাদের হয়ে গেছে 1 লাখ টাকার। 5টা রাস্তা, একটা টয়লেটের কাজ ছিল, সে আমাদের হয়ে গেছে। এর এমএলএ ফান্ডে থেকে আমাদের 19টা কাজ দিয়েছিল, 19টা কাজ কিছুটা হয়ে গেছে, এখন কিছুটা মিলেই বিজেপি বড় বড় নেতারা, প্রধানমন্ত্রী আসবে, স্বরাষ্ট্রমন্ত্রী আসবে, তারা পশ্চিমবঙ্গের তাদের নজর এবার মমতা ব্যানার্জিকে তারা পরাজিত করে বাংলার ক্ষমতা দখল করা যায়। কিন্তু 2021-এও তারা করেছিল, বহু চেষ্টা করেছিল, কিন্তু মানুষের রায় তারা দেখেছে। তাই এবারেও তারা চেষ্টা করছে, কিন্তু আরে পানি পাবে না। বাংলার মানুষ বিজেপির সাথে নেই, বাংলার উন্নয়নের সাথে মমতা ব্যানার্জির সাথে বাংলার মানুষ আছে। সহদীপ নস্কর, খেয়াদ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাংগঠনিক সভাপতি এবং পঞ্চায়েতের সঞ্চালক। দেখুন, অপরিসর সিঁদুরটা ঠিক আছে, কারণ অপরিসর সিঁদুর এটা যেই সরকার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকুক না কেন, এর আগে আমরা পাকিস্তানকে টাইট করার জন্য, পাকিস্তান যেভাবে ভারতবর্ষের সঙ্গে সব সময় একটা ব্যাপারে লেগে থাকে, ভারতবর্ষের উপরে আক্রমণ হানে। এর আগেও আমরা দেখেছি ইন্দিরা গান্ধীর আমলে, বাজপেয়ীর আমলে, সেখানেও পাকিস্তানের উপরে একটা করে জবাব দিয়েছিলেন সেই সমস্ত ব্যক্তিত্ব। এবারে অপরিসর সিঁদুর নাম দিয়ে যে আক্রমণ পাকিস্তানের উপরে করলে, আক্রমণটা ঠিকই হয়েছে, কিন্তু তার শেষ রক্ষাটা করতে তো পারলেনই না। আজকে সেই ইস্যু ধরে পশ্চিমবাংলা কেন, অন্য কোনো স্টেটেও যদি এই ইস্যু ধরে যদি বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহরা যদি মনে করে এই ইস্যু ধরে আমরা নির্বাচন করে কোনো রাজ্য দখল করব, অন্য স্টেট আলাদা জিনিস, পশ্চিমবাংলা আলাদা জিনিস। পশ্চিমবাংলা ভারতবর্ষকে পথ দেখায়, অর্থাৎ পশ্চিমবাংলার মানুষ এত সচেতনশীল মানুষ, তারা জানে কোন সময় কি করতে হবে, কার কি কাজ, কার কি দায়িত্ব, কে কতখানি দায়িত্ব পালন করে রাজনীতি করছে বা সরকার চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলার একদম নিম্ন স্তরের মানুষের দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি মুখ্যমন্ত্রিত্ব চালাচ্ছেন, আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটার পর একটা অজুহাত দিয়ে, একটার পর একটা মানুষের লালসিত একটার পর একটা প্রজেক্ট খাড়া করে একটা নির্বাচনের বৈতরণী পার হয়েছে। নির্বাচনের বৈতরণী পার হয়ে যাওয়ার পর আর সেই প্রজেক্ট কিন্তু মানুষের সামনে এনে তিনি হাজির করতে পারেননি। একটার পর একটা নির্বাচন যখন এসেছে, তখন এই ধরনের একটার পর একটা ঘটনা অলৌকিকভাবে ঘটে যাচ্ছে, ভারতবর্ষের সঙ্গে পাকিস্তান ঘটাচ্ছে। আর সেই জবাব দিতে গিয়ে, সেই জবাব কোনোভাবে জবাব দিয়ে, লোক দেখানো জবাব দিয়ে আর নির্বাচনের বৈতরণী পার করার যে প্রচেষ্টা, সেটা পশ্চিমবাংলার মানুষ ভালো বোঝে। 2026 সালে বুঝতে পারবেন যে আসন নিয়ে গত বিধানসভায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিলেন, তার থেকে বেশি আসন নিয়ে 2026-এ আবার তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবার পশ্চিমবাংলার ক্ষমতায় আসবে। তার নজির আপনার লোকসভা নির্বাচনে দেখেছে। বিজেপির সিট সংখ্যা কত ছিল, তার সিট সংখ্যা পশ্চিমবাংলায় এসে দাঁড়িয়ে কথা দাঁড়িয়েছে। সেই জায়গা থেকেই তো সাধারণ মানুষ এবং আপনারা অবশ্যই তার তুল্যমূল্য বিচার অবশ্যই আপনারা করবেন। আমি দুটো ট্রান্সের এই অঞ্চলের প্রধান ছিলাম, এখন বর্তমানে এই খেয়ালে 1 নম্বর অঞ্চলে